আমার ভাবির পোলারা, আমার ভাবির মাইয়ারা বলল, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। অনেক নেতা, মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, কোনো সাংবাদিকও বলল, না না না, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। তাহলে ভাই আর্মি নামাইছেন কার ডরে? যৌথ বাহিনী নামাইছেন কার ডরে? বলেন বলেন বলেন, কার ডরে নামাইছেন? জিনপুরি ডরে? ভূতের ডরে? কার ডরে নামাইছেন? আপনি যদি আওয়ামী লীগ দেশে নাই থাকবে, আপনি কার ডরে সেনাবাহিনী নামালেন? আমাকে একটু বুঝায় বলেন। এবার একটু মস্করা করি, শুনেন। আমার ভাবির পোলারা তখন তো বিভিন্ন দলে গুপ্ত ছিল। তো আমার এই ভাবির পোলারা বিএনপি, জামাত, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, এরা কি বলতো জানেন? পুলিশ ছাড়া এসে দেখায় দেউনে, ছাত্রলীগ আমাদের সাথে পারবে, পুলিশ ছাড়া এসে দেখো। আওয়ামী লীগ আমাদের সাথে পারবে, পুলিশ ছাড়া এসে দেখো। কারা বলতো এই কথাগুলো? বিএনপি, জামাত, শিবির এবং ছাত্রদল, হেফাজত, সামরা নাইফির, এরা বলতো পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ। এখন আর্মি কারা নামাইছে? এই এত বড় মর্দরা, আওয়ামী লীগ নিষিদ্ধ করেও আর্মি নামাইতে হয়। আওয়ামী লীগ তো আইনত এমনি নিষিদ্ধ, বেরোলেই তো জেল হবে, তাহলে আর্মি নামানো লাগবে কেন? একটা নির্বাচিত সরকার, তাদের ভাষাতে এটা নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার আর্মি নামায় আমি তো শুনি নেই কোনোদিন। তবে একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন কেউ আর্মি নামায়, তার মানে বোঝা গেল পুলিশ এই দেশে ফাংশন করে না। তার মানে বোঝা গেল তারা কত ভয়ে আছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ যে কোনো সময় চলে আসবে। আর্মি, আমরা তো কোনোদিন নিষিদ্ধ দলের জন্য আর্মি নামাবেন কেন আপনি? আপনারা এনে বললেন পুলিশ ছাড়া এসে দেখ, আপনার ছাত্র শিবিরই না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, ছাত্র দলই না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, বিএনপি না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, আওয়ামী লীগ, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখুক বললো না ছাত্র দল, ছাত্র শিবির। এখন এই ছাত্র দল, ছাত্র শিবির এবং জামাত এবং বিএনপি আর্মি নিয়ে চলতে হয়। মানে চালনে কয় সুই, সেদা কেন তুই, ভণ্ডামি দেখেছেন তো। বোঝা গেল যে বাংলাদেশে আওয়ামী লীগকে একমাত্র আর্মি ছাড়া ঠেকানোর কোনো পদ্ধতি নেই। আর যখন সংবিধান কাজ করে, সংসদ কাজ করে, তখন আর্মি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নামানো মানে সেটা আর্মি শাসিত দেশ। মানে ওই দলটা হয় আর্মি শাসিত, না হয় দলটা আর্মিকে নিয়ে আসছে শাসন করতে। তার মানে বিএনপি, জামাত, হেফাজত, সামরানাইপির, আমার ভাবির পোলাপান, ন্যাশনাল কটকটি পার্টি, ঝুমা পুমা কুমা হাদি মাদি পাদি যত কিছু আছে, মানে আওয়ামী লীগ ভার্সেস কি বিএনপি, জামাত, পুলিশ, বিজেপি, আর্মি। আওয়ামী লীগ ভার্সেস ভাবির পোলা, ভাবির মাইয়া, ন্যাশনাল কটকটি পার্টি, টাকলা মাকলা ফাকলা ফাকলা বোয়াত মোয়াত শাহরিয়ার কেসকিবান্দির পোলারা সহ ভার্সেস আওয়ামী লীগ। মানে বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, এমনকি চিঙ্কু বামের ঐক্যবদ্ধ, সাথে আর্মি, পুলিশ, বিডিআর এবং যৌথ বাহিনী আনসার সহ নামাইছে। মোল্লা, মিলিটারি সব আওয়ামী লীগ। মানে বোঝা গেল আওয়ামী লীগকে ঠেকানোর সাধ্য এদের নেই, তার জন্য এত আয়োজন। আবারও বলি, যারা বলেছিল পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ কতক্ষণ টিকে, তারাই এখন আর্মি ছাড়া চলতে পারে না। ঠিক আছে, এই হলো বাংলাদেশের রাজনীতি। বুঝতে পারছেন তো? মানে কৃষ্ণ করলে কৃষ্ণলীলা, অন্য করলে ঢং। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ পুলিশ নিয়ে চললে সেটা খুব খারাপ, সেটা কাপুরুষতা। কিন্তু আপনি যখন আর্মি নিয়ে চলবেন তখন সেটা পুরুষসত্তা। মানে বোঝা গেল আপনি আর্মি ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানোর মুরদ না ছাত্র দলের আছে, না ছাত্র শিবিরের আছে, চামড়া নাই, পীরের মুড়িদের তো নাই, আমাদের ভাবির পোলারা তো প্রশ্নই আসে না। মানে জামাত বিএনপি মিলেও বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগকে ঠেকানোর মুরদ তাদের নাই। তাই 23শে জুন তাদের আর্মি নামাইতে হয়েছে। 1971-এ 93,000 পাকিস্তানি সৈন্য নেমেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এইবার 95,000 আর্মি নেমেছে, বাংলাদেশি আর্মি, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে। এত ক্ষমতা এদের।
একজন লিখেছেন কিছু কমেন্টস শোনাই। তারেক রহমান যে শুধু নিকৃষ্ট নয়, তিনি হচ্ছেন মুসলেকা প্রধানমন্ত্রী। বাংলাদেশেই তো এত দুর্বল, এত ব্যর্থ, এত নপুংসক, এত মুসলেকা প্রধানমন্ত্রী এই প্রথম আমরা দেখলাম। ঠিকই বলেছেন। কি বলেছেন? এটা ইলিয়াস খান একজন পাকিস্তান, বাংলাদেশে প্রচুর পাকিস্তানের দালাল, শুধু কি এরাই? একজন কি লিখেছে? সুপার চ্যাট 40 আয়নার বাংলাদেশি নেট, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, একজন লিখেছেন শুনলাম, কি লিখেছেন? শুনলাম বাচ্চাদের নাকি হাদি পড়াবে না। ঠিকই তো বলেছেন। এই হাদি পাদি কাদি এদের যদি নাম লেখা হয়, এদের কি মানে কি পড়বে? মানুষ যদি বলে যে হাদি, হাদি বললেই তো তালিবাস অন্তস্থাকের আগে পড়াইতে হবে, এর নাম কিভাবে দিবে? শুনলাম হাদির বোন নাকি খুব চেঁচামেচি করতেছে, ঝুমা নাকি পুমা বলেছে জিয়াউর রহমানের সাথে নাকি হাদি বড় নেতা। এরকম শুনছি, দুষ্ট কিনা জানি না, সত্য কিনা জানি না। এই যে একটা বিতর্কিত বক্তব্য যে আমি একজন ভারতীয়, আমার পরিবার নোয়াখালী থেকে পালিয়ে এসেছে পশ্চিম, আমি তখন শুনি যখন শেখ মুজিবুর রহমান জি মুসলিম লীগ করতো এবং তিনি ভারত ভাগের জন্য, তখন তো মুসলিম লীগকে করতো না, সবাই তো মুসলিম লীগ করতো। কে করতো না? এখনও তো আপনাদের যত মুসলিম লীগ আছে সবগুলি তো কমিউনিস্ট পার্টি করে। মুসলমান যত মুসলিম লীগ ছিল সব তো এখন ভারতের কমিউনিস্ট পার্টি, তাদের কেন দায়ী করেন না? ভারত ভাগের জন্য তো, এই দাঙ্গার জন্য তো বঙ্গবন্ধু জড়িত না, এর জন্য দায়ী কারা? ইতিহাস পড়েন। সোহরাওয়ার্দী দায়ী ছিল, তারা সমালোচনা করেন। এর জন্য কে দায়ী ছিল? ভারত ভাগের জন্য তো জিন্না দায়ী, ভারত ভাগের জন্য তো স্বয়ং করমচাঁদ গান্ধী দায়ী, ভারত ভাগের জন্য স্বয়ং নেহরু দায়ী, ভারত ভাগের জন্য তো স্বয়ং কংগ্রেস দায়ী, আপনাদের ভারতীয় দল। ভারত ভাগের জন্য তো স্বয়ং কমিউনিস্টরা দায়ী ভারতবর্ষে। তাদের বিরুদ্ধে বলেন না কেন? শুধু বঙ্গবন্ধুকে কেন কাট করায় দাঁড় করেন? ভারতের কমিউনিস্টরা কি এই মুসলিম লীগের পক্ষে ছিল না? তাদের ম্যানিফেস্টো কে লিখে দিয়েছে? আপনি পড়েন। এই ভারতের যারা মুসলিম লীগ আজকে সব তো এখন কমিউনিস্ট পার্টি করে, আর নয় কংগ্রেস করে। তাদের কেন দায়ী করে না? খোদ কংগ্রেস ভারত ভাঙার জন্য দায়ী, শুধু জিন্না দায়ী না, কংগ্রেস নামের দলটা দায়ী এবং কমিউনিস্টরাও দায়ী, যৌথভাবে দায়ী। কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি দুইটাই ভারত ভাঙার জন্য দায়ী। এরা দায়ী। করমচাঁদ গান্ধী তো খেলাফত আন্দোলনের সমর্থক ছিল, আপনি কি জানেন? খেলাফত আন্দোলনের সমর্থক ছিল এই করমচাঁদ গান্ধী। আপনি বঙ্গবন্ধুকে দায়ী করতেছেন, এটা তো হইল না ভাই। দেখি একজন কি লিখেছেন? বাঙালি দুই প্রকার, স্বাধীনতাপন্থী, পরাধীনতাপন্থী। পরাধীনতা দুই প্রকার, পাকিস্তানের মধ্যে ভারতপন্থী। এটা হইল না। ভারতপন্থী হলে দোষটা কোথায়? ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, আপনি এত জ্বলা কেন? ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করে নাই, তার ব্যাপারে আপনি এত জ্বলা কেন? মুসলিম মৌলবাদের 4টা স্তম্ভ বলেছেন কমরেড হায়দার আকবর খান রণ, তার মধ্যে একটা হলো ভারত বিরোধিতা করা। মুসলিম মৌলবাদ তো ভারত বিরোধিতা করবেই। মুসলমানরা খোদ 71-এ ভারতের মুসলমানরা আমাদের পক্ষে ছিল না। আরে ভাই, মুসলিম লীগ তো আপনাদের ভারতেও আছে, আপনাদের ভারতেও মুসলিম লীগ এখন ক্ষমতায় ভাই। কেরালায় কারা ক্ষমতায় ভাই? আপনি এখানে দায়ী করতেছেন আরেকজনের জন্য। হাতির কবর নজরুল ইসলামের পাশে দেওয়া হলো কেন? কারণ নাই দেশে বুট কালেকশন দেশ, কারণ এই জামাতিরা সব পারে। আপনি যে জামাতে যোগ দেন, যদি আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিখতে পারবেন, কোচিং সেন্টার হলে তো আপনি বিজি লিখতে পারবেন, সমস্যা নেই। একজন লিখেছেন ফরিদ ভাই কেমন আছেন? জি ভালো আছি। আপনি নিজে একটা বাটপার, বাংলাদেশে খেয়ে ভারত পাকিস্তানের কারো দালালি করেন বলেন। পাকিস্তান, এখানে শুধু পাকিস্তানের নাম বলতে আপনি ভয় করে কেন? দাল মেঘুস তো কালাতে হয়, কালা তো হায়। আপনি ভারতের কথা লেখছেন কেন? পাকিস্তানের কথা লেখেন দেখি। আপনি মুরুদ আপনি লেখেন যে বাংলাদেশে গিয়ে পাকিস্তানের দালালি করা নপুংসক, লেখেন দেখি আপনি মুরুদে কোলাই কিনা। কারণ হলো আপনি তলে তলে বাটপার, মানে আপনি তলে তলে পাকিস্তান বন্দী, তাই এটাই লিখেছেন। আমি তো ভারতের অবশ্যই পক্ষ নিব, অবশ্যই ভারতের পক্ষ আমি নিব। ভারত
ভারতের বিরুদ্ধে যারা থাকবে আমি তাদের বিরুদ্ধে, কারণ ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে। আমি তো নিবই। আপনি এত পেয়ারা পাকিস্তানি কেন? তালমে কুস্তো কালা, এটা আরেক ধরনের বাটপারি আপনি যিনি এটা মন্তব্য করেছেন। আপনি তলে তলে পেয়ারা পাকিস্তানি, ওটা আমরা বুঝি। বাংলাদেশের খেয়ে বাটপারি করতে আসছেন এখানে, না মানে ভারত কান্দি হবে। মানে বিষয়টা এরকম, নিয়াজি, কাদের মোল্লা, সাইদি, গোলাম আজমের গালি দিলে শেখ হাসিনার ছবি রাখতে হবে, ওইগুলো বাটপারি আপনাদের আমরা চিনি। জি, হাদি ছিল পাকিস্তানের দালাল, বলতো পাকিস্তানের দালাল না, দালালদের গোলাম ছিল, শুধু দালাল বললে বলবে। একজন লিখেছেন যে বাংলাদেশের মানুষ কি গুজব প্রিয়? বাংলাদেশের মানুষ গুজব প্রিয় না, বাংলাদেশের মানুষ গুজব নিয়েই বাঁচে। গুজব প্রিয় না, গুজব নিয়েই বাঁচে বাংলাদেশের মানুষ। গুজব প্রিয় বলতে তো ভুল হবে। কি আছে, এটা কোন ফালতু কথা বলছেন ভাই? কি প্রসেনজিৎ পাল, এটা ফালতু কথা লেখেন কেন? থার্ড ক্লাস কথা বলেন কেন? এই যে আপনি লিখেছেন যে তারেক রহমানের মেয়েরে বিয়ে করেন, ফালতু কথা কেন বলেন মিস্টার প্রসেনজিৎ পাল? ফাত্রা কেন আপনি এরকম ফাত্রামি করেন? এগুলি কোনো ভাষা আপনার? এটা আপনি বলতে আমি তারেক রহমানের মেয়ে কেন বিয়ে করবো? এরকম ফাত্রামি করেন আপনি? আপনার মায়ের হাঙ্গা দেন গিয়ে মিয়া, ফালতু কথাকার। এগুলো কথা বলেন কেন? এটা কোনো রাজনৈতিক ভাষা হয়? ফালতু কথাকার। আপনার যিনি লেগেছেন আপনার পরিবার নোয়াখালীতে পালিয়ে এসেছে, ওটার জন্য করমচাঁদ গান্ধী দায়ী, তারে দায়ী করেন। বঙ্গবন্ধুর দেশন কেন? নোয়াখালী দাঙ্গার জন্য করমচাঁদ গান্ধী কেন গিয়েছিল নোয়াখালীতে? আপনার গান্ধীর চিন্তা করেন। জি আমি ভারত থেকে বলছি। জি থ্যাংক ইউ ভাই, নমস্কার। জি নমস্কার। ঠিকই বলেছেন, বাংলাদেশে এখন আমার জি রয়েছে, কোনো সন্দেহ নেই। যে আরেকজন লিখেছেন যে বাংলাদেশ 90% ভারত বিদ্বেষী, আরও বেশি 95%। মুসলমানেরা 95% ভারত বিদ্বেষী। এটা হবে কারণ 71-এ বাংলাদেশের মানুষ মানে না চাওয়া দেশের স্বাধীনতা পেয়েছে, তাই এদের খুব ভালো হইতো এরা বিহারির গোলাম থাকতো, চাপরাশি হয়ে থাকতো, তাহলে ভালো হইতো। বঙ্গবন্ধু আসলে ভুল করেছে এবং ভারতও ভুল করেছে বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়ার সহযোগিতা করতে। ঠিকই বলেছেন। যে আপনি ঠিকই বলেছেন। এটাই আমি বলেছি যে 23শে জুন সবে মাত্র শুধু পাকিস্তান থেকে সেনাবাহিনী তো আছেই গোপনে, তুরস্কেরও সেনাবাহিনী বাংলাদেশের গোপনে আছে। এই মুহূর্তে বাংলাদেশের নেটো বাহিনী রাখা বাদ দিয়েছে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে নেটো বাহিনীকেই শুধু আনা বাদ রেখেছে। নেটো বাহিনী আগামী 23শে জুনে দেখবেন নেটো বাহিনীও নিয়ে আসবে, নিশ্চিত থাকেন। আগামীতে নেটো বাহিনী আনবে আওয়ামী লীগ ঠেকাইতে, তাছাড়া টিকতে পারবে না। আমি বলে দিলাম আগামী 23শে জুনে বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকায় রাখতে পারবে না এরা, তখন দেখবেন যে নিয়ে আসবে। ইতিহাস ভালো করে, নবাব সিরাজদৌল্লা স্বাধীন কখনো ফালতু কথা বলবেন। নবাব সিরাজদৌল্লা স্বাধীন ছিল? নবাব মানে বুঝেন? নবাব মানে কি আগে বুঝেন? নবাব সিরাজদৌল্লা কোনোদিনই স্বাধীন ছিল না। নবাব মানে হলো গভর্নর, নবাব মানে রাজা না। এটুকু আকল আপনার নাই? নবাব সিরাজদৌল্লা স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করেন মানে? এটা কোন ধরনের ফালতু কথা বলে? নবাব সিরাজদৌল্লা কে ছিল? নবাব সিরাজদৌল্লা বাঙালির কোন মায়ের ভাতারা হয়? আপনার মায়ের ভাতার হইতে পারে নবাব সিরাজদৌল্লা কোন চ্যাটের বাল নবাব সিরাজদৌল্লার মাতৃভাষা হলো তুর্কি, দেশ শাসন করেছে ফার্সি ভাষায়। বাঙালিদের সম্পর্কে নবাব সিরাজদৌল্লা জীবনে কোনো কাজ করছে? এগুলো ফাত্রামি কথা বাদ দেন, ইতিহাস আগে পড়েন। নবাব সিরাজদৌল্লার সাথে বাংলা ভাষা সংস্কৃতির কোনো সম্পর্ক ছিল না। সে ছিল বিদেশি শাসকের প্রেতাত্ম, তারা বাংলাদেশকে শাসন করছে। হিন্দু মুসলমান সবাইকে তার ধর্ম ছিল, সে ছিল শিয়া। জানেন আপনারা? নবাব সিরাজদৌল্লার নাম নিয়ে এলে হয়ে গেল। নবাব সিরাজদৌল্লার নামে নাটক বানাইছেন আর বহুত কিছু হয়ে গেছে। নবাব সিরাজদৌল্লার সাথে বাংলা ভাষা বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, ছিল না। এমনকি মুসলমানেরও না, তারা ছিল শিয়া মুসলমান। তার মাতৃভাষা তুর্কি, আবারও বলি তার মাতৃভাষা তুর্কি, তার রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। বাংলার সাথে কিসের সম্পর্ক? বালের কথা কোন মেয়া? নবাব সিরাজদৌল্লা আমাদের অখণ্ড বাংলা। নবাব সিরাজ কোন চ্যাটার বাল? নবাব সিরাজদৌল্লার কথা শুনতে হবে আমাদের? ফালতু কথা কোন চরিত্রহীন একটা লোকের কথা, 17 বছর না বালকের কথা আমাদের শুনতে হবে? ফালতু কথা বলেন মিয়া। নবাব সিরাজদৌল্লার কে পছন্দ করতো? নাটকে লিখলে হিরো হয়ে যায়? বাজে কথা বলেন মিয়া। নবাব সিরাজদৌল্লা তার লোকজনই পছন্দ করতো না। নবাব সিরাজদৌল্লার সাথে বাংলা ভাষা এমনকি সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই। বক্তব্য দিলেই হবে না, পড়ালেখা করেন। ওই সমস্ত মুখরোচক ইতিহাস পড়া বাদ দেন, একটু ভিতরে যান। নবাব মানে হলো গভর্নর। যে নবাব সিরাজদৌল্লা নবাব
ভারতের দিল্লির শাসকের নামে সে মনে করেন বাংলাদেশের ডিসি, সে কি স্বাধীন? সে বাংলাদেশ সরকারের একজন ডিসি। ওরকম নওয়াব সিরাজউদ্দৌলা ছিল আপনার এই ভারতের যে শাসক ছিল মোগলেরা, তাদের ছিল সে একটা গভর্নর সাদা তুলতো। আর কি নওয়াব সিরাজউদ্দৌলা কিসের কোথাকার কোন নবাব? স্যালুট স্যার, জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও স্যালুট। জি, আওয়ামী লীগকে কেউ ঠেকাতে জয় বাংলা জয় বাংলা এখন ফতোয়া দিয়ে আওয়ামী লীগকে জি ফতোয়া দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। আপনি দেখেছেন তো জামাত, বিএনপি, হেফাজত, চামরানাইপি, তারপরে কি মামুনুল, 501 মৌলবী লম্পট, যে এখন তার লাম্পট্টু উদযাপন করে, এমন চাপা মারে যে আওয়ামী লীগ আর বাংলাদেশে। আওয়ামী লীগ নাই তোর মায়ের ভাতার জলপাই রঙের তোর মায়ের ভাতার দিয়ে নামাইছিস কেন? তোর মায়ের ভাতার ওয়াকারকে একটু বাইরে যাইতে দে, খালি বেড়াকে যাইতে দে না। তারপর আওয়ামী লীগ বুঝাই দিবে, ছাত্রলীগ বুঝাই দিবে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। সেটার মুরুদে খোলায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ তারপরেও তার ভয়। এতেই তো বোঝা যায় আওয়ামী লীগ কত শক্তিশালী, এতেই তো বোঝা যায় আওয়ামী লীগ যে ঠেকানো মুরুদ তোমাদের নাই। জি, ফরিদ ভাই আপনাকে জানাবার স্যালুট। আপনার মতো সত্যবাদী শুনতে খুব ভালো লাগে, কিন্তু আপনার বাংলাদেশ শিল্প বাণিজ্যে আনার চেষ্টা করেন না, মনে হয় আর হবে না। এই এরা যতদিন ক্ষমতায় আছে ততদিন বাংলাদেশে কোনো শিল্প বাণিজ্য কিছুই আসবে না, কারণ কেউ বিনিয়োগ করবে না। জি ফরিদ ভাই নমস্কার, জি ধন্যবাদ। জি ফরিদ ভাই সালাম নেবেন, জি সালাম, আপনার সালাম নিলাম। বঙ্গবন্ধু বানান ভুল লেখছেন, বঙ্গবন্ধু বানান ঠিক করেন। একজন লিখছেন সাউন্ড ক্লিয়ার, জি থ্যাংক ইউ আপনাকে। জি ভারত থেকে দেখি বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় বাংলা জয় বন্ধু বন্ধু, জি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জি সাউন্ড ওকে, জি সাউন্ড শোনা, থ্যাংক ইউ। ভয়েস লাউড অ্যান্ড ক্লিয়ার, জি থ্যাংক ইউ ভেরি মাচ। একজন লিখেছেন ইয়েস শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। কেমন আছেন লিডার? কেমন আছেন? জি ভাই আমি লিডার না, আমি হচ্ছি আপনাদের সারথি, মানে সঙ্গী, আপনাদের সহযোদ্ধা। আমি লিডার না ভাই। জি আমি আপনাদের সহযোদ্ধা। জি মুকুল রায়, থ্যাংক ইউ। ওকে শোনা যাচ্ছে, জি জি হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস সেরা ডাল, জি হাউ মেনি পেডিতে এখন হাউ মেনি গম বাইর করে দিতেছে। জি একজন খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন, বাংলাদেশে যতদিন নতুন ততদিনে বাংলাদেশ সব ধ্বংস হয়ে যাবে, ভয়াবহ, আসলে বাংলাদেশ সব শেষ হয়ে যাচ্ছে, ভয়াবহ। একজন লিখেছেন ঝিনাইদহ থেকে দেখছেন, জি ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ থেকে দেখছেন, জি ধন্যবাদ। বাংলাদেশের কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা সঠিক ইতিহাস জানে? ভালো প্রশ্ন করেছেন। জি একজন লিখেছেন মুফতি মাসুদ ভাইয়ের, জি তিনি যে মুক্ত আছেন, জামিনে মুক্ত আছেন। জি আরেকজন লিখেছেন ভাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি না বন্ধ হবে না, চলমান। ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল ইরান এগুলো যুদ্ধ চলমান, এগুলো আন্তর্জাতিক অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো যুদ্ধ চলমান। যারা যুদ্ধ অস্ত্র বানায়, যুদ্ধ অস্ত্রের যারা সমরাস্ত্র শিল্প কারখানা আছে, এটা তাদের বিজনেস, এগুলো বন্ধ হইতে দিবে না। আর্মি মাঠে থাক, আর্মি থেকে কবে ব্যারাকে যেতে পারবে বা আর্মি মাঠে থাকতে? জি যদি আর্মি ব্যারাকে না যায়, আর্মি থাকতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কোনো সন্দেহ নেই। ওই আর্মি মুরমি কিচ্ছু টিকবে না, ধৈর্যের একটা সীমা আছে, নির্যাতনের একটা সীমা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যত সমর্থন আছে, এরা যখন রুখে দাঁড়াবে, আর্মি টার্মি কিচ্ছু গোলাবে না, সব হাওয়ায় উড়ে যাবে। একজন লিখেছেন 71 সালে পরাজয় হাসিনুর রহমান, জি হাসিনুর রহমানরা মানবে না, জামাতেরা মেনে 71 সালে তাদের মায়ের ভাতারেরা 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ, এটা তারা মেনে নিতে পারতেছে না, এদের হৃদয় ভেঙে যায়, এখনো ভেঙে যাচ্ছে। এই জন্যই তারা পেমেন্ট দিয়ে মাঠে নামিয়েছে জামাতি ট্যাবলেট বেচার জন্য। জামাতি ক্যানভাসার দেখেন না, টাকলা ফোয়াদ একটা নামাইছে, তারপর আমার ভাবির পোলাদের নামাইছে, সাংবাদিকদের নামাইছে, বুদ্ধিজীবী নামাইছে, তারপরে ওই যে আরেক কেসকি বান্দির পোলা অরিজিনাল কামের বেটি শাহরিয়ারে নামাইছে। একজন লিখেছেন 9 মাস না, হ্যাঁ জি তাহলেই বুঝতে পারতো নির্মমতা কি, তাহলেই বুঝতে পারতো।
ফরিদ ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। শেখ হাসিনার জন্য কোটি কোটি, জি শেখ হাসিনার জন্য অবশ্যই কোটি কোটি মানুষ প্রস্তুত, কোনো সন্দেহ নাই। ফরিদ ভাই আপনাকে ধন্যবাদ ভাই, যে ধন্যবাদ পাঠালেন আমি আপনার ধন্যবাদ নিলাম। জি কি বাংলাদেশে কালমা সরকার ঢুকে গেছে, তাই না? বুঝতে পারিনি আপনার কথা। একজন লিখেছেন তারেক রহমানের চীন সফর নিয়ে বলেন। তারেক রহমানের চীন সফর নিয়ে কি বলবো? তারেক রহমান যখন চীন সফরে, তখন চাইনিজ নেতা ভারতের নেতাদের সাথে দেখা করে। আর চায়না কিন্তু বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, আর উইঘুর মুসলমানদের দৌড়ের উপরে রাখে। এই ব্যাপারে তারেক রহমান কি কিছু বলেছে? আমাদের জানতে ইচ্ছে করে। ফরিদ ভাই আসসালামু আলাইকুম। আশা করি ভাজি ভালো আছি। একজন লেখছেন লালমনিরহাট থেকে বলছি, জি ধন্যবাদ আপনাকে। চালিয়ে যান, খুব ভালো লাগে, জি ধন্যবাদ। জি ঠিকই বলেছেন, ৭১ পরাজয় হানিসুর মেরতে পারছে না। একজন লিখেছেন, ফরিদ ভাই আপনি যাই বলেন, হিন্দু জাতি কখনো কোনো দলের কাছে নিরাপত্তায় দয়া করে হিন্দুদের কারণ জায়গা জমি দান করে আজ সবাই সবখানে লাঞ্ছিত, ভয় একতাবদ্ধ, তাই নিতন হবেই, নিতন হবে। জি হিন্দু জাতি না, হিন্দু কোনো পৃথিবীতে কোনো ধর্মের নামে জাতি হয় না। মুসলমান জাতি হয় না, হিন্দু জাতি হয় না, ইহুদি জাতি হয় না, সম্প্রদায় হয়। এগুলো জাতি না ভাই। কারণ একজন হিন্দু যদি আমেরিকান হয়, তখন সে তো কি হইল? হিন্দু জাতি বলতে পারবেন? হিন্দু কোনো জাতি না, মুসলিম কোনো জাতি না, ইহুদি কোনো জাতি না, খ্রিস্টান কোনো জাতি না, এটা সম্প্রদায়। তো ঠিকই আছে, আমি ধরে নিলাম আপনার ভাষা বুঝতে পেরেছি, আপনার বুঝতেছে যে হিন্দুরা বাংলাদেশে এত কিছু করে নিরাপদ নয়, এত স্কুল কলেজ দান দক্ষিণা করেও নিরাপদ না। আপনারা জানেন যে টাঙ্গাইলে যে মির্জাপুর যে হসপিটাল বানিয়েছিলেন, কমোদিনী হসপিটাল, তাকে নৃশংসভাবে ৭১ হত্যা করেছে। কোনো লাভ নাই। হিন্দুরা এখানে যত দান দক্ষিণা করুক, কোনো লাভ নাই। এখানে জানি হিন্দুরা ২-৪ জন মন্দিরে বানানোর বদলে মসজিদও বানায় তাল মিলিয়ে চলার জন্যে। এদেশের হিন্দুরা জানি বাড়িতে নিয়ে মুসলমানদের জামাতিদের গরুর মাংস খিলায় জানি, কিন্তু কোনো কাজ হবে না। আমার এক বন্ধু আমি দেখেছি, আমার সামনেই আমার এলাকার কথা বলছে, এখানে গিয়ে এক জামাতি নেতাকে গরুর মাংস দিয়ে দাওয়াত খাওয়ায়, বলতেছে আপনার জন্য আমি বাজার থেকে গরুর মাংস এনেছি, খাওয়াইছি। কোনো কাজ হয় নাই। সে কিন্তু তার দৌড়ের উপর আছে এখনো। আবার বাংলাদেশে বামপন্থীদের দেখি গরু মাংস, কোনো কাজ হবে না। শোনেন, তেল মেরে কোনোদিন আপনি টিকতে পারেন। আপনাকে প্রতিরোধ করতে হবে, আপনাকে রাজনৈতিক অধিকার নিতে হবে। আপনি যদি আপনার রাজনৈতিক অধিকার দখল না করতে পারেন, আপনি কি তেল মেরে কোনোদিন আপোষ করে কোনোদিন আপনি জিততে পারবেন না। কবুতর আর বাজ পাখির কখনো দিন আপোষ হয় না। আপনাকে কবুতর হলে আপনাকে বাজ পাখি খেয়ে ফেলবে। বাজ পাখির সাথে যদি আপনি ফাইট করতে চান, ঈগল হতে হবে, নয় বাজ পাখি হতে হবে, তাহলে আপনি টিকতে পারবেন না। আপোষ করে কোনোদিন কেউ টিকতে পারে না। ঠিক আছে? এই যে আমাদের কিছুই নাই, ঢাল নাই, তলোয়ার নাই, আমরা কথা বলে যাচ্ছি। প্রতিবাদ করেন, টিকে যাবেন। প্রতিবাদ না করলে আপনি বিপদ। এই দেখেন না, এক শেখ ফরিদ কত লোকের, কত রাজনৈতিক দলের ঘুম হারাম করে দিয়েছি, কত বড় বড় বিখ্যাত ব্যক্তিদের ঘুম আরাম করে দিয়েছি কথা বলার সময়। কিন্তু আপনারা তো কথা বলতে চান না। আপনাদের ঐক্য নাই, হিন্দু সম্প্রদায়ের ঐক্য নাই, তাই আপনারা নিধন হচ্ছেন, হতে থাকবেন। কিছু করেন, কেউ ঠেকাইতে পারবে না। যারা নিজেরা ঐক্যবদ্ধ না হয়, তাদের কেউ রক্ষা করতে পারবে না, কখনোই সম্ভব নয়। জি, কিন্তু একতাবদ্ধ হলে সম্ভব টিকে থাকা। একজন লিখেছেন কলকাতা থেকে দেখছি, জি ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন ভাই আপনার আর কি আসাদ ভাইয়ের কথা নিয়মিত শুনি। জি, মুক্তমনা মানুষ অভাব, জি মুক্তমনা মানুষ অভাব হবে ভাই, পৃষ্ঠপোষকতা নাই, আমাদের জান মালের নিরাপত্তা নাই, আমাদের চাকরির নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, আমাদের পেশার নিরাপত্তা নাই, আমাদের থাকার নিরাপত্তা নাই। আমরা শতভাগ থাকা খাওয়া ঝুঁকি নিয়ে আমরা কাজ করি। তো এই জন্য মুক্ত চিন্তার অভাব তো হবে, পৃষ্ঠপোষকতা। কারণ যে আপনি যা আবাদ করবেন আপনি তাই পাবেন। আপনি মান্দার কাটা যদি আবাদ করেন তাই হবে। মুক্ত চিন্তা আমরা চেষ্টা করে যাচ্ছি। জি, আপনাকে আরো আওয়াজ বেশি তুলতে, জি মানুষ, জি চেষ্টা করে যাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে।
আওয়ামী লীগের বর্তমান কিছু সেনা, যে আরেকটা কথা বলতে আপনি ভুলে গেছেন, মোল্লারাও আওয়ামী লীগের শত্রু। মোল্লা আর মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু না, এটা বারবার বলে আসতেছি, সেটাও লেখেন। মিলিটারিও যেমন কিছু মিলিটারি না, বেশিরভাগ মিলিটারি আওয়ামী লীগের শত্রু, এবং 99% মোল্লা আওয়ামী লীগের শত্রু। এটা আওয়ামী লীগকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। একজন লিখেছেন, আমরা যদি আওয়ামী লীগ সাপোর্ট করি তবুও সমর্থন কিন্তু অনেক কম বাস্তবে হলেও আপনার বলার চেয়ে অনেক কম। জি, জাস্ট আপনাদের এগিয়ে আসতে হবে। জি, গুড জব স্যার, জি গুড জব। একজন স্যার, আপনার সবসময় যুক্তি ও সত্য কথা বলার জন্য আপনাদের জি ধন্যবাদ আপনাকে। জি, একজন গুরুত্বপূর্ণ কথা লিখেছেন মনে হয়, যে দেশ দুনিয়াকে ভাষা দিবস দিয়েছে সেই দেশ আজ বাংলা ভাষা সংস্কৃতির বদলে আরবি সংস্কৃতির প্রবল প্রভাব। যে জাতি নিজের পরিচয় বলতে চায় তারা ধ্বংস ঠেকাবে আপনার মধ্যে। জি জি জি, আপনি ঠিকই বলেছেন। অদ্ভুত ব্যাপার, আপনারা জানেন যে কয়েকদিন আগে পাকিস্তানের এক লোক আরবি পোশাক পরেছিল, তারা ঘেঁটি ধরে তার পোশাক খুলে ফেলে বলছে তুই আরবি পোশাক পরেছিস। কিন্তু তারপরেও বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মুসলমানরা আরবির পা চাটবেই, কিন্তু তাদের যে নিজস্ব সংস্কৃতি আছে এটা ভুলে গেছে। এটা হলো আমাদের দুর্ভাগ্য। যে সম্প্রদায়, যে জাতি নিজের জাতি এবং সম্প্রদায় নিয়ে গর্ব করবে না, সে জাতি ধ্বংস হয়ে যাবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। জি, আমরা ভাষা আন্দোলনে কথা বলেছি, বাংলা ভাষা দিবস দিয়েছি, কিন্তু আমরাই আমাদের ভাষাকে অবহেলা করতেছি আরবি আর উর্দুর দাপটে। জি, আপনার তথ্য, জি ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বাংলাদেশের জন্মদাতা রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ আর রাজাকার। জি, অদ্ভুত ব্যাপার, এটা আশ্চর্য ব্যাপার যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশকে জন্ম দিল, সেই দলটি আজকে নিষিদ্ধ, আর জামাত গিয়ে সংসদে। হায় হায় হায়, বাংলাদেশের মানুষের মিনিমাম লজ্জা থাকা উচিত। একজন লিখেছেন, বাংলাদেশের 80% অফিসার জামাতি। জি, বাংলাদেশের 80% অফিসার জামাতি, আর বাংলাদেশের 99% মৌলবী হলো জামাতি। জি, এই যে আরেকজন লেখছেন, বাংলাদেশের কিসের স্বাধীন নবাব? কে বলেন এই ফালতু কথা? ওটা যাত্রার নাটকে লেখছে শান্তির নবাব। কোনোদিনই স্বাধীন নবাব আবার স্বাধীন হয়ে গেল? নবাব মানে গভর্নর। আকল বাকল কিছুই নাই আপনার, হ্যাঁ? বারবার এক কথা বলেন। জিন্দাবির কমরেড ফরিদ ভাই, বাংলাদেশ সরি আছে যাতে করে 500 একের আমরা জি জি, আর সরি আইন দিলে আবার তখন সোজা হয়ে যাবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশ এখন চলছে পাকিস্তান সরকার ব্যবস্থায়। জি, ঠিকই বলেছেন। এই যে বাংলাদেশের মানুষ নওয়াব সিরাজউদ্দৌলা সাফাসাফি করে, ফালাফালি কুতাকুতি করে, আরে ভাই নওয়াব সিরাজউদ্দৌলা বাংলার জন্য জীবনে কি কামনা, বাংলার জন্য জীবনে একটা কাজ করেছে, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সম্পর্কে কি, সে তো এগুলো পাত্তাই দিত না। কোনোদিনই বাংলা নিয়ে কিছু করে নওয়াব সিরাজউদ্দৌলাকে নিয়ে লাভালাভি করে। এই যে বাংলাদেশের কালেমার পতাকা নিয়ে ভর্তি হয়েছে, এটা আরেক ফাত্রামি। তারা এটাকে ধর্মীয়, ওই যে পিকে ছবি দেখেন নাই, যখন ওরা চর মারতে আসে তখন দেবতার ছবি লাগায়, গণেশের ছবি লাগায়, ভগবানের ছবি, চর মারে না। ওরা জানে কালেমার পতাকা লাগালে এই দেশে জামাতি ফাত্রামের সুবিধা হবে, এই জন্য কালেমার পতাকার ব্যবসা শুরু করছে। কিন্তু এগুলো আসলে জঙ্গি, পাকিস্তান বিরোধী এবং জঙ্গিয়ারা, তারা কালেমার পাতা নিয়ে ফাত্রামি করে। জি, ঠিকই বলেছেন। বাংলা ভাষার সাথে, বাংলার মানুষের সাথে সকল নবাবের কোনোদিন বাংলাদেশের কোনো সম্পর্কই ছিল না। বাংলাদেশের মার্চ এপ্রিল মাসে গর্ভবতী, যে এটা করেছে, মহিলাকে পেটের থেকে বাচ্চা বের করে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের মানুষ এই ভুলে যাবে, কারণ এরাদের দিল মে পাকিস্তান, মগজ মে আফগানিস্তান, কিন্তু ভিসা চায় আমেরিকা, কাতার, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, জাপানের ভিসা চায়। এলো বাঙালি। লিখেছেন, ফরিদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, জনগণ উগ্র সাম্প্রতিক। জি, একজন লিখেছেন, ফরিদ ভাই আপনার সাথে কথা বলার জন্য ফেসবুকে আসতে বাধ্য। জি, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
যে আমিও তাই মনে করি। আপনি ঠিক আছে, নরসিংদীর লোক ছিল, সেটার বালি ছিল, কিছুই না আসে। একজন রাজাকারের বাচ্চা পাকিস্তানের পতাকা, তাই নাকি? এটা কে দিতেছে দেখি, দেখতেছি না তো। কারা? আমার পোস্টে এসে তুমি পাকিস্তানের পতাকা দিবা, তোমার ছেড়ে দিব, কে এসে দেখি? হুম। যে ফরিদ ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ কবে ফিরবে? জি ফিরবে, কবে ফিরবে তা বলতে পারবো না। তো বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, ফিরতে হবে বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের জনগণের জন্য আওয়ামী লীগকে ফিরতে হবে, বাংলাদেশ জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে জনগণের জন্য, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ফরিদ দা, আমি ত্রিপুরা থেকে ডেইলি আপনার সব টকশো দেখি। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ভারতে বাংলাদেশ স্বাধীন করতে সাহায্য না করে মানুষ অবস্থা পেলেছেন, যে তার চেয়েও খারাপ হতো, তার চাইতেও খারাপ হতো যদি ভারত আমাদের সহযোগিতা না করতো। বেলুচিস্তানের চেয়েও খারাপ হয়ে যেত বাংলাদেশের অবস্থা। একজন লেখছে আপনাকে জানানোর বিষয়ক মন্ত্রী দেখতে চাই। তাই নাকি? একজন লিখেছেন যে বাংলাদেশ অধিকাংশ মেইন স্ট্রিম মিডিয়াগুলো সব গুজব, পোস্টে ভর্তি ভারত নয় বাংলাদেশ আক্রমণ করবে, কি অদ্ভুত, ভারতের খেতে কাজ নেই। জি ঠিকই বলেছেন, বাংলাদেশে এমনি ভারত কোনোদিনই বাংলাদেশে আক্রমণ করবে না, বরং বাংলাদেশই চুলকাইতেছে ভারত যাতে বাংলাদেশকে আক্রমণ করে। আপনি ঠিকই বলেছেন, গুজব এরা ছড়াবেই। যে এই যে একজন সুন্দর কথা বলেছেন, ফরিদ ভাই, বাংলাদেশের বাংলা মিডিয়া চৈতালি রায়কে বক্তব্য, সেই বক্তব্যটি কেউ কাট করে শোনাচ্ছে, বরিশালের চরমনায় পীর রেজাল্ট করে। জি, চৈতালি যখন বলে যে আমরা আলাদা প্রদেশ চাই, সে দেশ চাইনি, প্রদেশ চেয়েছে। আমি তার সাথে একমত। সে যদি দেশ চাইতো আমিও তার পক্ষে থাকতাম না। তিনি যদি বলতেন যে ভেঙে একটা দেশ দাও, আমি তার পক্ষে থাকতে পারি না। কিন্তু প্রদেশ হতে পারে, একটা প্রদেশ হতে পারে। সবচেয়ে ভালো একসাথে মিলেমিশে থাকা। যদি সত্যি আমরা তাদের নিরাপত্তা না দিতে পারি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি হিন্দুদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে চৈতালি ভাষা একটা প্রদেশ দিয়ে দেখ, সেখানে হিন্দুরা থাকুক। যেমন মালয়েশিয়াতে আছে, যেখানে শরিয়া আইন চলে। মালয়েশিয়ার একটা প্রদেশ আছে যেখানে শুধু শরিয়া আইন চলে। যারা শরিয়া আইনে বিশ্বাস করে বলছে তোমরা ওইদিকে চলে যাও। তো বাংলাদেশের দিতে পারে, যেহেতু হিন্দুদের যান মাল সম্ভ্রম সম্পদ নিরাপদ না, তাদের জন্য আলাদা প্রদেশ বা বিভাগ হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু দেশ যদি চাইতেন চৈতালি, আমি তাদের বিরোধিতা করতাম। আবার চরমনার পীর কিন্তু বলছে বরিশাল আলাদা করে ফেলবে, তার বিরুদ্ধে কেউ কিছু বলেনি। ওইটা আবার সমস্যা নাই, ওটা চরমনার পীর সাহেব বলছে, যে পীর সাহেবেরা বলৎকার করলে কিছু বলে না। হ্যাঁ, একজন লিখেছেন, ফরিদ ভাই, আমি আপনার ভক্ত, ভিডিও দেখি, আপনার দুঃখিত কথা শুনলে আপনাকে ভালো লাগে ভাই, দেশটাকে শেষ করে জঙ্গি। জি, এই দেশটা শেষ করে দিল না, শেষ হয়ে গেছে অলরেডি। এবং এর জন্য আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, এরা সবাই দায়ী। একজন লিখেছেন, ফরিদ ভাই, ইউর হেয়ার স্টাইল ইজ ভেরি গুড। জি, থ্যাংক ইউ। লিখেছেন, ফরিদ ভাই, আমার এবং আমাদের এটা প্রাণজ্যোতি, ধন্যবাদ। হ্যাঁ, আমাকে দিতে হবে না, সবাই দেখেছে, আমরাও দেখেছি। এই দেশে মৌলবাদ, জঙ্গিবাদ বাড়তেছে, কালামের পতাকা একটা ফাত্রামি পরিকল্পিতভাবে করতেছে, রাজনৈতিক সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ ছড়ানোর জন্য এটা করতেছে। বাংলাদেশ ভারত এক হয়ে গেলে কি কোনো ক্ষতি আছে? ক্ষতি আছে, ভারতের ক্ষতি হবে। বাংলাদেশে ভারত যদি এক হয়, ভারত ভেঙে যাবে। ভারতের ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে না, ভারতের ক্ষতি হবে। সেই জন্য বলছি, অবশ্যই ক্ষতি আছে। অবশ্যই ভারত বাংলাদেশে এক হলে ক্ষতি আছে, এবং সেটা ভারত এবং হিন্দুদের ক্ষতি হবে।
কারণ বাংলাদেশে সব সাপ আর বিচ্ছু আছে। আপনি যদি বিছানায় সাপ বিচ্ছু নিয়ে থাকেন আপনার ক্ষতি হবে না? জি ফরিদ ভাই, আপনাকে ইষ্টিকুটিমের মতো লাগতেছে আপনার লাইভের জন্য জি ধন্যবাদ আপনাকে এই মন্তব্য করার জন্য। জি ফরিদ ভাই, কি লিখেছেন? একজন লিখেছেন, জনাব টাঙ্গাইল জামালপুরের ভাষা কি মোটামুটি এক এক আপনার ভাষা টাঙ্গাইল? জি, আমার ভাষা অনেক সময় টাঙ্গাইলের মতোই মনে হয়। আমার অনেকে টাঙ্গাইল মনে করে, এটা বিপদে পড়ে যায়। বিশেষ করে ঢাকা গণজাগরণ মঞ্চের অনেকে আমার মনে করতো আমার বাড়ি টাঙ্গাইল, কিন্তু আমার বাড়ি আসলে জামালপুর। ইভেন তাই না, আমার মেয়ে ঢাকায় থাকলেও তার ভাষা টাঙ্গাইলের মতো, জামালপুরে বলে না, তারা টাঙ্গাইল বলে ফেলে। একজন লিখেছেন, ফরিদ ভাই আওয়ামী লীগ ফিরলে আপনার মূল্যায়ন করবে? এটা করবে কিনা এটা তাদের ব্যাপার, আমি তো বলতে পারবো না। আওয়ামী লীগ আমার মূল্যায়ন করবে কিনা সেটা আওয়ামী লীগের ব্যাপার। আমি আমার কাজ করে যাব, দেশের জন্য, মানুষের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে, একাত্তরের পক্ষে কাজ করে যাব। আওয়ামী লীগ মূল্যায়ন করলেও করবো, না করলেও করবো, এটার সাথে মূল্যায়নের সম্পর্ক না। জি ধন্যবাদ মন্তব্য করার জন্য। জি ধন্যবাদ। এ নিয়ে যাওয়া, হ্যাঁ এটা ঠিক, টাঙ্গাইল জামালপুরের ভাষা কাছাকাছি। আমাদের সরিষাবাড়ির অনেক লোকের ভাষা আছে হুবহু টাঙ্গাইলের মতো, জামালপুর অনেক লোক আছে হুবহু টাঙ্গাইলের মতো হয়ে যায়, বর্ডার আছে তো। একজন লিখেছেন, আওয়ামী লীগ কি ক্ষমতায় ফিরে আসার সময়? হ্যাঁ অবশ্যই, সম্ভাবনা না, আওয়ামী লীগ তো আসবেই। সম্ভাবনা মানে কি, না হতে পারে, না হতে পারে। আওয়ামী লীগ তো অবশ্যই ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ছাড়া। একজন লিখেছেন, আপনি দাদু আপনি কি ফ্রি থিঙ্কার, স্বাধীন চিন্তক দাদু আপনি কি ফ্রি থিঙ্কার? জি জি আমি ফ্রি থিঙ্কার, জি ঠিকই বলছেন। আপনি কি মালায়ালাম পারেন? না, মালায়ালাম পারি না, তামিল কিছুটা পারি। জি ঠিকই বলেছেন, যে কুকুরের লেজ যেমন সোজা সম্ভব না, তেমনি বাংলাদেশের মোল্লাদের বাস্তব বোঝানো সম্ভব। জি ঠিকই বলেছেন। করলেন ভাই, আপনি একজন বললেন, ফরিদ ভাই আপনাকে যতই বঙ্গবন্ধুর কথা হয় ততই আপনার চেহারা, বঙ্গবন্ধুর চেয়ে আমার চেহারাতে বঙ্গবন্ধুর চেহারা কেমনে বেশি, ওটা বুঝতে পারলাম না তো। এটা আমার কথাই হয়তো আপনার বঙ্গবন্ধুর কথা মনে করতে পারে, কারণ আমি বঙ্গবন্ধুর কথা বলি সবসময়, বলবো, বলেও যাই, সেটা হতে, কিন্তু আমার চেহারায় কীভাবে বঙ্গবন্ধু ছবি এটা বুঝতে পারলাম না। যে ধন্যবাদ মন্তব্য করার জন্য। একজন লিখেছেন, চিঙ্কুবামেরা কোন দল করে, ব্রাজিল না আর্জেন্টিনা? ওরা যে দলই করুক, কিন্তু আওয়ামী লীগ বিরোধী, এটা মনে রাখেন। চিঙ্কুবামেরা আওয়ামী লীগ বিরোধী, ওরা যে দলই করতে পারে, কিন্তু তারা আওয়ামী লীগ বিরোধী মোল্লাদের মতো। এই যে আপনি লিখেছেন না যে বাংলাদেশে দুটো রাজ্য থাকবে, ভারতের আধিপত্যের পাটপাড়ি শব্দ, ভারতীয় বলেন যে পাকিস্তান পন্থীরা, ভারতের আধিপত্য বিরোধী না জামাত শিবির, এটা ভারত আধিপত্যবাদ না, এরা হলো পাকিস্তানের পেয়ারা পাকিস্তানি। এরা আধিপত্যবাদে বামপন্থী চিঙ্কুবামদের ওই শব্দ হয়েছে যে কি আজাদি না ফাজাদি ইনসাফ, এলো বাটপাড়ি শব্দ বাদ দেন। ওটা ভারত বিরোধী মানেই পাকিস্তানপন্থী, আওয়ামী লীগ বিরোধী মানেই পাকিস্তানপন্থী, এটা পরিষ্কার, বাটপাড়ি করলে চলবে না। আপনার একজন লিখেছেন, আপনার সাথে অব্যক্ত অনেক প্রশ্ন করা শেয়ার আছে, যদি সম্ভব হয় সম্ভব হয় আপনার সাথে যোগাযোগ করতে পারি। জি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আবার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ফোন দিতে পারেন।
জি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। দিয়ে দিয়েছি। যিনি প্রশ্ন করেছেন যে আমার সাথে অব্যক্ত আলোচনা, এটা আলোচনা শর্ট করলে ভালো হয়। 09860510005। যে যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনি কমেন্টস বক্সে দেখবেন, এখানে পাবেন। দিয়ে দিলাম এই মাত্র, আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে। একজন লিখেছেন কি লিখেছেন, আরে কি ইহুদি নিয়ে কি লিখেছেন একজন, ফরিদ ভাই ইজ এ লিজেন্ড। জি ধন্যবাদ আপনাকে। না লিজেন্ড না, লিজেন্ড খুব কঠিন, অনেক যোগ্য হতে হয় লিজেন্ড হতে, আমি লিজেন্ড না। ধন্যবাদ। এই যে একজন লিখেছেন যে ইহুদিরা কি পুরনো বন্ধু, পুরনো হিন্দু? জি না, ইহুদিরা পুরনো হিন্দু নয়, বরং ইহুদি, ইসলাম, খ্রিস্টান একই বেল্টের। হিন্দু ইহুদিদের সাথে নয়, বরং ইহুদিরা মুসলমানদের জায়গা দিয়েছিল। নবী মোহাম্মদ যখন মক্কা থেকে পালিয়ে, মানে তারা বলে হিজরত, আসলে ওটা পালানো, মক্কা থেকে পালিয়ে যখন মদিনায় যান, ইহুদিরা তাদের আশ্রয় দিয়েছিল এবং সেটার নাম ছিল ইয়াসরিব। এবং সেটাকে নাম পাল্টে মুসলমানরা যখন সংখ্যাগরিষ্ঠ হয় তখন নাম পাল্টে ফেলে। মুসলমানরা যেখানে ক্ষমতা পান সেখানে তাদের সকল নাম পাল্টে ফেলে অতীতের, সেটার নাম দিয়েছে মদিনা, সেটার নাম হচ্ছে ইয়াত্রিব, ইহুদিদের জায়গা। ইহুদিদের সাথে মুসলমানের সম্পর্ক আছে। ইহুদিরা পুরনো হিন্দু হইতে যাবে কেন? ইহুদিরা ইহুদি, হিন্দুরা হিন্দুই। একজন লিখেছেন ফরিদ ভাই আপনি বাঙালি বলবেন না কি? কি হুট করে বলেন বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে মুসলমান, ভারতীয় হিন্দু। আমি বুঝলাম না আপনার কথা, তবে এটা ঠিক যে মুসলমানরা বাঙালি হয় না, মুসলমানরা ভারতীয় হয় না, বাংলাদেশি হয় না, মুসলমানই থাকে।